আজকের দিনে দাঁড়িয়ে সিঙ্গুর এপিসোড আপনার কি মনে হয় বাংলার কর্মসংস্থানের দিক দিয়ে পিছিয়ে যাওয়ার অন্যতম বড় কারণ? কোর্স তখন তো উনি আজকে বলছেন তো বিজেপি যখন সিঙ্গুরে যখন উনি আন্দোলন করেছিলেন তখন ওনার পাশে কে ছিল? মুরলী মনোহর যোশী, সুষমা স্বরাজ, এল.কে. আডবাণী, রাজনাথ সিং, তারা বসে পাশে থেকে হ্যাঁ তাকে হেল্প করেছিল। আজকে বাংলা পিছিয়ে গেছে, আজকে পিছিয়ে যায়নি, আজকে পিছিয়ে যায়নি। আজকে উনি বলছেন যে এই যুবসাথীর কেন দরকার হবে? আজকে যদি কারখানা হয়ে যেত সিঙ্গুরে, আজকে যদি টাটা কারখানা যদি লাগাতো আজকে, তাহলে আজকে এই সমস্যা হতো, শেফিল্ড বলা হতো হাওড়া। এই যে সমস্ত যে অক্সিলারি এখানে আসতো, আজকে কত হাব হয়ে যেত, বিশাল হাওড়ার নগরী তৈরি হতো, বিশাল হাওড়ার নগরী তৈরি হতো, কত মানুষের উপকার হতো, যুবদের কাজ পেত, তারা ইন্ডাস্ট্রি লাগতো, কারখানা হতো। আজকে সবটা তো পিছিয়ে গেছে, ওনার জন্যই তো হয়েছে। আজকে উনি বলছেন বাংলার জন্য করবেন, কি বাংলার জন্য করবেন? বাংলাকে পিছিয়ে দিয়ে আজকে বাংলা বলা হতো যে বাংলা থিঙ্ক টুডে অ্যান্ড রেস্ট ইন্ডিয়া থিঙ্ক টুমরো, এটাই তো হতো। আজকে সেটা হচ্ছে, শুধু কারাপশন কারাপশন কারাপশন, দুর্নীতি দুর্নীতি, লজ্জায় মাথায় হেঁট হয়ে যাচ্ছে। সুতরাং এটা তো ওনার লিডারশিপেই হয়েছে না। স্যার, সিঙ্গুর আন্দোলনে উনি যখন অনশন করছিলেন, ধর্ণা মঞ্চ বলে হয় বুদ্ধদেব ভট্টাচার্য চাইলে ওনাকে যদি মেরে তুলে দিতেন তাহলে অন্তত এই দিনটা আসতে পারতো না। এটা আপনি সমর্থন করেন কথাটা? দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য উনি যেভাবে বিষয়টাকে করেছিলেন, ঠিক আছে, এবং মানুষ তার উত্তর দেবেন ঠিক সময়। আজকে তো বলছে যে বুদ্ধদেব ভট্টাচার্য যা ভিশন ছিল, কৃষি আমার ভিত্তি এবং শিল্প হচ্ছে আমার ভবিষ্যৎ, ঠিক আছে, সেটা এখন মানুষ বুঝতে পারছে।